ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রয়েছে। ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে একই আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে চট্টগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরও নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আমাদের সুস্পষ্ট তথ্য এবং আমরা আদালতকে বলেছি জনাব এম এ কাইয়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। আমরা আদালতকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবেন। ভোটের মাঠ ছেড়ে কোর্টের মাঠে এসে আর একজনের প্রতিপক্ষকে ঘায়েল করে তার মনোনয়নপত্র বাতিল করার এইটা কোনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারে না। প্রকৃতপক্ষে মিডিয়া এবং বাইরে যে ধরনের প্রচারণা করা হয় তা সেটি সম্পূর্ণ সত্য নয় এবং সেটা অতিরঞ্জিতভাবে বলা হয়। ব্যাংকের সঙ্গে একজন গ্রাহকের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে ব্যাংকের সঙ্গে তাদের দেনা পাওনার বিষয়ে সমঝোতা হয়েছে এবং তারা ঋণখেলাপি নন। আমাদের এই বক্তব্য আদালত গ্রহণ করেছেন। অ্যাট দ্য সেম টাইম যেহেতু তারা অভিযোগ করেছেন সেটাও বিবেচনার জন্য তারা লিভ গ্রান্ট করেছেন এবং এই দুটি মামলার ক্ষেত্রে লিভ গ্রান্টের পরে ওনারা পরবর্তী ফাইনাল সিদ্ধান্ত আপিল বিভাগ জানাবেন। এখন বলা যেতে পারে যে জনাব আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর বিএনপির দুইজন ধানের শীষের প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আজকে থেকে মাত্র কদিন বাদে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা নেই। আরেকজন আপনারা জানেন যে শেরপুর ৩ আসনের জনাব ফাহিম চৌধুরী, তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। নির্বাচনে মনোনয়ন দেওয়ার পূর্বেই তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। তা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিল। তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন। নির্বাচন কমিশন তার পক্ষে রায় দিয়ে বলেছেন জনাব ফাহিম চৌধুরী একজন বৈধভাবে মনোনীত প্রার্থী। এখানে একটি কথা বলা দরকার, অনেক সময় বাইরে খুব ঢালাওভাবে অভিযোগ করা হয় দ্বৈত নাগরিক। আমাদের সংবিধানের 66 অনুচ্ছেদের 2-এর ক দফায় সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবেন যদি নির্বাচনের মনোনয়ন দানের পূর্বে ওই দেশের অর্থাৎ ভিন্ন দেশের তিনি তার যে নাগরিকত্ব পরিত্যাগ করেন। মাননীয় আপিল বিভাগ আমাদের পক্ষে লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন সারোয়ার সাহেবের ইলেকশন চলবে, কিন্তু ওনার ইলেকশন রেজাল্টটা আমাদের এই আপিল শুনানি না হওয়া পর্যন্ত উইথহেল্ড থাকবে, ওনার ইলেকশন রেজাল্ট পাবলিশ হবে না। একইভাবে চট্টগ্রাম ৪ আসনের আসলাম চৌধুরী সাহেব এই মামলাতে অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ইলেকশন হবে কিন্তু ইলেকশন রেজাল্ট উইথহেল্ড থাকবে। শেরপুর ২ আসনের জনাব ফাহিম চৌধুরী, উনি অস্ট্রেলিয়ার সিটিজেন, উনি নমিনেশন পেপার জমা দেওয়ার 6 দিন পরে এসে ওনার সিটিজেনশিপ রিনাউন্স করেছিলেন। আমরা বলেছি এই রিনাউন্সিয়েশন অবৈধ। অ্যাপিলেট ডিভিশন সেখানেও আমাদের পক্ষে লিভ গ্রান্ট করেছে। লিভ গ্রান্ট করে বলেছে যে ওনার ইলেকশন রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টটা ফলো করবে আমাদের আপিলের রেজাল্টকে। সো ওনাদের 3 জনেরই ইলেকশনের রেজাল্ট পাবলিশ করবার ব্যাপারে পাবলিশ করার কোনো সুযোগ থাকলো না আপিল শুনানি না হওয়া পর্যন্ত।